চ্যানেলে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত বড় আপডেট। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আজকে যে ভয়ঙ্কর আপডেট আমরা হাতে পেয়েছি তা শুনলে সকলে আপনারা চমকে যাবেন। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষক তথা এসএসএম কর্মীদের জন্য। এই মুহূর্তে যে খবর, যে প্রশ্ন, যে কোয়ারি, যে জিজ্ঞাসা রয়েছে সকলের মনে, 2026-এর আগেও পার্শ্ব শিক্ষকদের তথা রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীদের বেতন বৃদ্ধি হবে তো? আপনাদেরকে আমরা বলে রাখি, আজকে যে আপডেট দিতে চলেছি সম্পূর্ণ 100% অফিসিয়াল আপডেট এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমরা যে আপডেট পেয়েছি এবং সেই আপডেট আপনাদেরকে আমরা দেব। তার আগে কিছু কথা জানা কিন্তু অত্যন্ত জরুরি। ইতিমধ্যেই পার্শ্ব শিক্ষকদের একাধিক সংগঠন, ইতিমধ্যেই এসএসএম কর্মীদের একাধিক সংগঠন, সেখানে সরকারপন্থীরা রয়েছেন, আবার জোর করে কেউ সরকারপন্থী হতে চাইছেন, আবার কেউ সরকার বিরোধী। প্রত্যেকের দাবি পার্শ্ব শিক্ষকদের জন্য কিছু হতে চলেছে, এসএসএম কর্মীদের জন্য কিছু হতে চলেছে, কিছু অর্থাৎ বেতন বা ভাতা বৃদ্ধি হতে চলেছে। কেউ বলছেন যে কোনো সময় জিও হবে, এই মাসেই হবে, অমুক মাসে হবে, তমুক মাসে হবে, আবার কেউ বলছেন এই সপ্তাহে নয় আগামী সপ্তাহে গ্যারেন্টি। এবং এই সকল খবর আপনাদেরকে আমরা পরিবেশন করেছি নেতৃত্বদের কথা মতো, এবং তারপরেই আমরা নিজস্ব সূত্র মারফত আমরা বলেছি আপনাদেরকে আমরা দপ্তরে যাচ্ছি, বিভিন্ন দপ্তরে, কোনো দপ্তর আমরা বাকি রাখছি না, এবং সেখান থেকে সম্পূর্ণ অফিসিয়াল আপডেট এবং বাস্তব আপডেট নিয়ে আপনাদের সামনে আমরা এসেছি। আপনাদের নিশ্চয় মনে আছেন, আপনারা ভুলেননি যে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট, এবং সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের নিয়োগে মহা দুর্নীতি হয়েছে, সুপ্রিম কোর্টের বক্তব্য। এবং তারপরে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য ভাতা ঘোষণা করেছিলেন 20,000 এবং 25,000, আপনারা জানেন। এবং আরও একটু আমরা এবার এগিয়ে যাই, বিভিন্ন দপ্তরের নেতৃত্বরা কি বলছেন। সেখানে সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম তার সংগঠনের পক্ষ থেকে তিনি জানিয়ে দিয়েছেন যে 2024 সালের জুলাই মাসে তারা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির একটা ফাইল পাঠিয়েছিলেন, সেই ফাইল রিজেক্ট হয়ে ফিরে আসেনি। ডক্টর আব্দুল সালাম, পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন, তিনি বলছেন যে তিনি তার আবেদনপত্রের ভিত্তিতে, তার সংগঠনের কৃতিত্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির সব কিছুই রেডি করে দিয়েছেন, ফাইলে সিগনেচার করে দিয়েছেন। ঠিক অপরদিকে আমরা বঞ্চিত ফোরাম কি বলেছেন যে তারা বিকাশ ভবনে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, এসপিডি স্যার তাদেরকে ল্যাপটপ খুলে দেখিয়ে দিয়েছেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল রয়েছে। এবং তারপরে আবার একটা কামাল, এই সপ্তাহেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হতে চলেছে, বড় বার্তা নেতৃত্বের। এবং এখানে আসল ফ্যাক্ট কি রয়েছে, দপ্তর সূত্রে আমরা যে খবর আপনাদেরকে দিতে চলেছি সেখানে কোনো নেগেটিভিটি নেই, কোনো খারাপ খবর নেই, ভালো খবর রয়েছে। কিন্তু যেখানে একটা ক্রেডিট নেওয়ার হিড়িক চলছে, বিভিন্ন নেতৃত্বরা সামনে এগিয়ে আসছেন, বিভিন্ন সংগঠন সামনে এগিয়ে আসছেন, সেখানে সালাম থেকে শুরু করে, কামাল থেকে শুরু করে, রমিউল ইসলাম থেকে শুরু করে কেউ কিন্তু বাকি নেই। এবং এখানেই আপনাদেরকে আমরা বাস্তব সত্যটা তুলে ধরছি, সেটা হচ্ছে যে রাজ্য সরকার এসএসসির পুরো প্যানেল বাতিল করার পর গ্রুপ সি কর্মীদের জন্য 25,000 এবং গ্রুপ ডি কর্মীদের জন্য 20,000 টাকা ভাতার ঘোষণা করেছিলেন, স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। এবং তারপরে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, হাইকোর্টের হস্তক্ষেপ, হাইকোর্টে মামলা হয় এই ভাতা নিয়ে, এবং সেখানে বিচারপতি অমৃতা সিনহা সেই ভাতায় স্থগিতাদেশ জারি করে। এবং এই ভাতা ঘোষণার আগেই কিন্তু অর্থ দপ্তরে ফাইল পাঠানো হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতার ফাইল 20,000 25,000 টাকার। সেখানে রাজ্যের পক্ষ থেকে একটি কমিটি গঠন হয়েছিল, আপনারা সকলে জানেন। কিন্তু তারপর রাজ্যের চিন্তাভাবনায় হয়তো কোনো পরিবর্তন হয়ে থাকবে, কারণ পার্শ্ব শিক্ষক হিসেবে একটা সময় গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের নিয়োগ করতে চেয়েছিলেন এই রাজ্য সরকার। এই খবরটাও কিন্তু আপনাদের কাছে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, কোন ফাইলের কথা বলছেন পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বরা? পার্শ্ব শিক্ষক সংগঠন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ফাইলের কথা বলছেন না তো, যে ফাইল অর্থ দপ্তরে রয়েছে? বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ।
আমাদের কাছে যে খবর আমরা পেয়েছি, যে ফাইলের গল্প চলছে সেই ফাইল আদৌ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল, এসএসএম কর্মীদের বঞ্চনার ফাইল, নাকি সব কিছুই ক্রেডিট নেওয়ার একটা হিড়িক আন্দাজে নেতৃত্বদের ঢিল ছোড়া? আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ রয়েছে, এই মুহূর্তের সব থেকে বড় যে খবর রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যে ফাইল রয়েছে, সেই ফাইল কোন ফাইল? আসলে আপনাদেরকে একটা বিষয় আমরা জানিয়ে রাখি, ফাইল রয়েছে এবং সেই ফাইল পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল, সেই বিষয়েও কোনো সন্দেহ নেই। এবং ফাইল রয়েছে অর্থ দপ্তরে, সেই ফাইল গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের, সেই বিষয়েও সন্দেহ নেই। অর্থাৎ ফাইল গুলিয়ে যাবেন না আপনারা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে নেতৃত্বরা কি ভুল বার্তা দিয়েছেন? সংগঠন কি ভুল বার্তা দিয়েছেন? না, নেতৃত্বরা যা বলেছেন বাস্তব বলেছেন, দপ্তর থেকে খবর নিয়ে বলেছেন, আধিকারিক সূত্র মারফত তারা বলেছেন। সংগঠন যা বলছেন সঠিক বলছেন, রমিউল ইসলাম যা বলছেন সঠিক বলছেন, ডক্টর আব্দুল সালাম যা বলছেন সঠিক বলছেন, আমরা বঞ্চিত ফোরাম থেকে মনোরঞ্জন মণ্ডল, শামীম আক্তার সহ বাকিরা যা বলছেন সঠিক বলছেন। তাহলে কোথায় আটকে গেল জিও? কেন ঘোষণা হলো না? প্রশ্ন হচ্ছে এখানেই যে ফাইল বনাম ফাইল, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য যে ফাইল, পার্শ্ব শিক্ষকদের জন্য রয়েছে ফাইল, এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ফাইল একটা জটিলতা সৃষ্টি করেছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইলে। সব থেকে বড় খবর এবং আসল তথ্য, অফিসিয়াল তথ্য আমরা নিয়ে এলাম। এই যে নেতৃত্বরা বলেছেন যে আগামী সপ্তাহে ঘোষণা হবে বা এই মাসে ঘোষণা হবে, 15 তারিখের মধ্যে ঘোষণা হবে, 31শে জুলাইয়ের মধ্যে, জুনের মধ্যে ঘোষণা হবে, আপনারা শুনেছেন। আসলে নেতৃত্বরা কোনোটাই কিন্তু বেশি বাড়িয়ে বলেননি। যে খবরটা দপ্তর থেকে পেয়েছেন, আধিকারিকদের কাছ থেকে পেয়েছেন, এই খবরটা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে নয়, এই খবরটা কিন্তু শিক্ষামন্ত্রীর কাছ থেকে নয়, এই খবরটা কিন্তু কোনো মিথ্যা খবরও নয়। শুধুমাত্র আধিকারিকরা তাদের সম্ভাব্য একটা তারিখ দিয়েছিলেন এবং সেই সম্ভাব্য তারিখটাই নেতৃত্বরা, সংগঠন ক্রেডিট নিতে আগ বাড়িয়ে বলে ফেলেছিলেন। তারা একটা সময় নিয়েছিলেন, হয়তো 15, হয়তো 20, হয়তো 31, কিন্তু তারপরও হয়নি। আসলে সব কিছুই রেডি রয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করার, শিক্ষা দপ্তরের মঞ্জুরি রয়েছে, বিভাগীয় মন্ত্রী তথা শিক্ষামন্ত্রীও কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছেন, কিন্তু তারপরও আটকে যায় জিও বা বেতন বৃদ্ধির ঘোষণা বা দেরি হচ্ছে। এর একটাই কারণ, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের সেই ভাতার ফাইল, অর্থাৎ সেই ভাতার ফাইল এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইলের নিয়েই একটা জটিলতার সৃষ্টি হয়েছে। এবং আমরা যে খবর পেয়েছি, এই জটিলতা খুব শীঘ্রই মিটে যাবে এবং মুখ্যমন্ত্রী তার শিডিউল অনুযায়ী যে কোনো সময় পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করবেন। এবং তাতে আধিকারিকরা যা বলছেন, সম্ভবত 1 থেকে 2 মাস সময় লাগতে পারে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমরা আসল তথ্যটা, আসল আপডেট আপনাদের জন্য নিয়ে এলাম। আপনারা দুশ্চিন্তায় থাকবেন না, সব কিছু পজিটিভ রয়েছে। পার্শ্ব শিক্ষকদের তথা এসএসএম কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা হবে, কিন্তু একটু জটিলতা রয়েছে। সেই জটিলতা কাটলেই মুখ্যমন্ত্রী তার ওনার শিডিউল অনুযায়ী ঘোষণা করবেন। সেখানে কোনো নেতৃত্বের কথাই নয়, কোনো নেতৃত্বের তারিখ দেওয়া দিনে নয়। মুখ্যমন্ত্রী সরকারি সিস্টেমে, সরকারি পরিকল্পনা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, শিডিউল অনুযায়ী ঘোষণা করবেন। সদ্য এই খবরটা আমরা পেয়েছি এবং খবর পাওয়া মাত্রই আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা বিতর্কে যাবেন না এবং নেতৃত্বরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ক্রেডিট নেওয়ার জন্য নয়, সকলে একত্রিতভাবে এই ফাইল যাতে দ্রুত কার্যকর হয় সেদিকেই আপনাদের মনোনিবেশ করুন, সেদিকে আপনাদের মনোযোগটা দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের যদি কোনো প্রতিক্রিয়া থাকে আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।